কিভাবে ড্রাইভ চেন ক্লিন রাখবেন এবং কিভাবে লুবিং করবেন সেই জিনিসটা। দেখুন কতটা ক্লিন। আসসালামু আলাইকুম, কি অবস্থা বলো? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আছি বৃষ্টিতে বসে বসে ভাবতেছি যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যায় কিনা। সেটা হচ্ছে দেখুন আমার স্পকেটটা এবং চেনটা পুরোটাই ডাস্ট করে আছে। তো আজকে আপনাদেরকে একটু দেখাবো এই যে মোটর টিপস বলতে কিছু জিনিস আছে, সেটার একটা যে কিভাবে ড্রাইভ চেন ক্লিন রাখবেন এবং কিভাবে লুবিং করবেন সেই জিনিসটা। চলুন আমরা ভিডিও দেখি। আগে হচ্ছে গিয়ে স্পকেট কভারটা খুলতে হবে ফ্রন্টে। অবশ্য আমি কিছুদিন আগেই ক্লিন করেছি। তো এখন দুইটা জিনিস আমরা মারতে পারবো। আগে হচ্ছে এক WD-40 দিয়েও ক্লিন করা যায়, আর চাইলে কেরোসিন দিয়েও করা যায়। যাই হোক, আগে আমরা কেরোসিন দিয়ে করছিলাম, এখন WD দিয়ে করব। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আগে বাইকটা স্টার্ট করবো, কিছুক্ষণ চেনটা রান করা যাবে, চেনটা যেন একটু হিট হয় বা গরম হয়। চেনটা কিন্তু একটা নয়েজ করতেছে চেনটা, এবং এখানে দেখা যাচ্ছে যে চেনটা কত রাশ করে আছে। সো আমি যে WD-টা ইউজ করতেছি এটা লোকাল WD, জাস্ট ক্লিনিং এর জন্য ভালো হয়, যার জন্য সো প্রথমে হচ্ছে সামনের স্পকেটটায় মারবো। পরে দেন পিছনের স্পকেটটায়। সেই সাথে নিচেও মারবো। এবং দেন এই যে নিচে দেখা যাচ্ছে এগুলো সব ময়লা, কিছুক্ষণ এইভাবে রেখে দিব যেন চেনটা পুরোপুরি হয়। আর দিয়ে না চেন কাভারটা হালকা করে মেরে রেখে দিব যেন ময়লাগুলো নরম হয়। দেন এটাতে পানি মেরে ওয়াশ করে নেব। চাইলে কেরোসিন দিয়েও করা যায়, এবং WD-40 মধ্যেও কেরোসিন টাইপের কিছু কেমিক্যাল আছে, যার জন্য আমরা বেশিরভাগ সময় আমরা WD-40 ইউজ করতে বলি। ভুলেও কেউ হাত দিয়ে কোনো কিছু করতে যাবেন না। দেন ব্রাশ দিয়ে মারার পরে এখান থেকে দেখা যাচ্ছে কতটা ক্লিন হয়ে যাচ্ছে। আশপাশ গুলাও ক্লিন করে রাখবো যাতে ময়লা না জমে। তারপর হচ্ছে এইভাবে দেন আমরা এই যে অলরেডি ওয়াশ হয়ে গেছে, দেন আমরা হাওয়ায় চেনে যে সিমেন্টটা ছিল সেটা কিন্তু অলরেডি কমে গেছে। তো আমরা কি চেনটা শুকাইতে দেই, শুকাইতে দেওয়ার পরে দেন আমরা এটাকে লুবিং করব। তো আমি লুবিংয়ে কি ইউজ করি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। অনেকে চেইন লুব ইউজ করেন, গিয়ার অয়েল ইউজ করেন, এবং অনেকে মেশিনে ফুয়েল ইউজ করে, যে সেলাই মেশিন আছে সেটার ফুয়েল ইউজ করে। তো আমি অলওয়েজ গিয়ার অয়েল ইউজ করি, সেটা আপনাদের দেখাচ্ছি কিভাবে গিয়ার অয়েলটা লুবিং করবেন। সো আমি অলওয়েজ এই যে গিয়ার অয়েল ইউজ করি, যেটা চেনের জন্য খুবই ভালো এবং লুব্রিকেন্টটা অনেকদিন ধরে থাকে। চেইন লুবও অনেক টাইমে ইউজ করা হয় ট্যুরে গেলে, বাট বেশিরভাগ সময় হচ্ছে গিয়ার অয়েলটা ইউজ করি। গিয়ার অয়েলটা যেভাবে আমরা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ার অয়েলটা চেনের দুই প্রান্তে, দুই সাইডে যে জায়গাগুলো থাকে সেইগুলাতে দেব, এক পাশে দিব এবং দেন মাঝখানে দেব, দেন আবার লাস্ট পার্টটা দেবো। দেখেন অলরেডি কিন্তু আমার বাইকের চেনের সাউন্ডটা একদম নয়েজ যেটা ছিল সেটা চলে গেছে। যতটুকু পরিমাণ লুবিং দরকার
নয়েজটা যাইতে ততটুকু লুবিংটা দিয়ে দিবেন এবং সেই সাথে লুবিং করা শেষ হলে বাইকটাকে একটু রান হইতে দিবেন যতটুকু চেনটা ঘুরে, যেন আপনার প্রপার লুকটা পুরো চেনটাকে সফট করে দেয়। দেন আপনার চেনটা যত লুক থাকবে তত আপনার চেনটা ভালো থাকবে। সো আমার চেনটা একটু লুজ আছে বিকজ অফ আমি ডাবল নিয়ে রাইড করি পিলিয়ন সহকারে এবং মাঝে মধ্যে বাবাও থাকে, তিনজনও রাইড করি। তো যার জন্য এই এবং অবশ্যই এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা চেনটা টাইট এবং লুজ রাখবেন। তো আবার আসবো অন্য কোনো টেক ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, সাথে থাকবেন আর সবসময় অলওয়েজ ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইডার রাইড সেফ হেলমেট। ডেসক্রিপশনে আমার মোটো জিনির লিঙ্ক দিয়ে আছে, সবাই ওই পেজটা ফলো করবেন।